Dear students of class 8 and the guardians, good afternoon. I am Liton Chandra Das, Senior Teacher English, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Dear students, in my previous class I discussed about unseen comprehension. Today I will discuss about unseen comprehension also. আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে আনসিন কম্প্রিহেনশনের উত্তরটা করতে হয়। ক্লিয়ার? আজকে আমরা আরেকটা করব। Perhaps this is the last class on unseen comprehension. Clear? So take your pen and khata and try to write the answer with me. Clear? আজকে আমরা যে প্যাসেজটা চুজ করেছি সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ সম্পর্কে। তোমরা জানো হুমায়ুন আহমেদ হচ্ছে একজন রিনাউন্ড রাইটার এবং ড্রামাটিস্ট। তাহলে আমরা এখন এই অ্যান্সারটা করব 4 এবং 5 নং। আমি গত ক্লাসে বলেছি তোমাদের যে আমাদের আনসিন প্যাসেজ থেকে 4 নং এবং 5 নং এই দুইটা কোশ্চেন থাকে, 5 করে 5 দুগুণে 10। ঠিক আছে? সুতরাং কথা না বাড়িয়ে চলো আমরা এখন অ্যান্সারগুলো করি। প্রথমে আমরা 4 করব। আমরা জানি 4 হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এবং আমি তোমাদের বলেছিলাম যে প্রথমে এই ইনফরমেশন ট্রান্সফারটা করার জন্য আমাকে কোশ্চেনটাই ভালোভাবে বুঝতে হবে। উপরে যে হিন্টসগুলো দেওয়া থাকে, যেমন ফার্স্টে এখানে দেওয়া আছে হু মানে কে। ক্লিয়ার? তারপরে হোয়াট অর ইভেন্ট, আমি বলেছিলাম ইভেন্ট অর অ্যাক্টিভিটি মানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু করতে হবে। তারপরে আছে ওয়েন অ্যান্ড হোয়ার। ক্লিয়ার? ওয়েন মানে টাইম, ইয়ার অথবা ডেট হতে পারে, আর হোয়ার মানে প্লেস। ক্লিয়ার? তাহলে আমরা দেখব যে একে একে গ্যাপগুলো কোথায় আছে এবং কি চাওয়া হয়েছে। তাহলে আমি আগেই বলেছি তোমরা রোমানের 1, 2, 3, 4, 5 এটা লিখি। ক্লিয়ার? তাহলে আমরা দেখি এখন প্রথমটা হুমায়ুন আহমেদ। এখন আমার গ্যাপটা হচ্ছে ইভেন্টের নিচে, নেত্রকোনা ইন 1948। তাহলে 1948 এর আমরা যদি ইভেন্টটা দেখি, আমরা আগেই বলেছি ভার্ব দিয়ে শুরু হয়। ফার্স্ট লাইনটা তোমরা যদি করো, হুমায়ুন আহমেদ a teacher, author, dramatist, playwright and filmmaker was born in Mohanganj, Netrokona on 13 November 1948. So 1948 হুমায়ুন আহমেদ was born. তাহলে আমার ইভেন্টে আমরা আগে বলেছি ভার্ব, তাহলে আমার ফার্স্ট অ্যানসারটা হবে was born. ক্লিয়ার? এই একটা উত্তর তুমি লিখেছো 1 নাম্বার পেয়েছো। আমি আগেই বলেছি যে তুমি যদি কেয়ারফুল অ্যাটেন্টিভলি এই প্যাসেজটা পড়ো সব উত্তর পেয়ে যাবে, এবং এটাই হচ্ছে তোমার কোশ্চেনের সবচেয়ে সহজ। This is the easiest question of your question. Clear? Number 2, killed during Liberation War in 1971. You know, our Liberation War took place in 1971. এখন who killed during the Liberation? তাহলে who এর নিচে এখন কে was killed, কাকে মারা হয়েছে? The second line টা his father Fazlur Rahman Ahmed, a police officer and writer, was killed by Pakistani military during the liberation of Bangladesh in 1971. তাহলে কে? his father means হুমায়ুন's father. ক্লিয়ার? এখানে তুমি এটাও লিখতে পারো হুমায়ুন's father, or you can write Fazlur Rahman Ahmed. ক্লিয়ার? তাহলে আমার অপশন দুইটা আছে। Fazlur Rahman Ahmed, Fazlur Rahman, or you can write Humayun's father. এই দুইটার যে কোনো একটা উত্তর লিখলে এখানে হবে। ক্লিয়ার? নাম্বার 3, নন্দিত নগর
in 1970 নন্দিত ইভেন্টের নিচে গেল তাহলে নন্দিত নরকে আমরা এখন পড়ে দেখি নন্দিত নরকে ক্লিয়ার আচ্ছা দেখো এই জায়গায় লেখা আছে সেকেন্ড প্যারা ফার্স্ট লাইন he reached his peak of fame with the publication peak of fame ক্লিয়ার সাফল্যের সর্বোচ্চ চূড়ায় সে পৌঁছেছিল with the publication of his novel Nondito Noroke in 1972 you know Nondito Noroke is a famous novel of Humayun Ahmed that it was published in 1971 was published but this answer is not available here directly এখানে বলছে he reached his peak of fame with the publication of his novel with the publication ঠিক আছে নাউন ফর্ম করে দাও কিন্তু তুমি যখন এখানে উত্তরটা লিখবে আমি বলছি ইভেন্টে ভার্ব লিখতে হবে তাহলে এখান থেকে আমাকে লিখতে হবে নন্দিত নরকে ওয়াজ পাবলিশড তাহলে আমার এখানে উত্তরটা কিন্তু হবে ওয়াজ পাবলিশড তোমরা যদি ডাইরেক্ট এই জায়গা থেকে লিখে দাও তাহলে কিন্তু উত্তরটা হবে না এরকম টেকনিক্যাল কিছু কাজ তোমাকে করতে হবে দ্যাটস ওয়াই ইউ নিড টু প্র্যাকটিস a lot clear was published আশা করি এটা বুঝেছো এবার নাম্বার 4 করব আমরা হুমায়ুন আহমেদ গট বাংলা একাডেমি অ্যাওয়ার্ড হুমায়ুন আহমেদ গট many awards তার মধ্যে একটা হচ্ছে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড গ্যাপটা কিসের হচ্ছে উইনে নিয়েছে কখন তাহলে আমরা দেখি এখন he was honored with many awards including Bangla Academy Award বাংলা একাডেমি অ্যাওয়ার্ড ব্র্যাকেটে সালগুলো দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে 1981 পাশে দেওয়া আছে 21 পদক 1994 তাহলে আমার চাওয়া হয়েছে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিল 1981 তাহলে আমি জাস্ট এখানে উত্তরটা লিখে দিব 1981 ক্লিয়ার দেখছো যে কত সহজে আমি প্যাসেজটা পড়ছি এবং উত্তরগুলো পেয়ে যাচ্ছি if you read attentively just you will get the answers final one for the question number 4 he breathed his last in 2012 এখানে কিন্তু সময়টা দেওয়া আছে when তাহলে where প্লেসটা লিখতে হবে এখানে ডাইরেক্টলি breathed his last this is a phrase এটা কিন্তু প্যাসেজে ডাইরেক্টলি নাই আমি তোমাদেরকে ফ্রেজ সম্পর্কে আগেও বলেছি when I did gap filling activities with you I told you about phrase ক্লিয়ার আশা করি তোমাদের মনে আছে ফ্রেজ কি ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড যার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না ফাইনাইট ভার্ব থাকবে না বাট ইট উইল ওয়ার্ক অ্যাজ আ সিঙ্গেল পার্ট অফ স্পিচ ক্লিয়ার তাহলে ব্রেথ ইজ লাস্ট এটা হচ্ছে মারা যাওয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করা তাহলে দেখো মেসেজে কিন্তু লেখা আছে ডাইট এখন যদি তুমি এটা না বোঝো তাহলে এই উত্তরটা লিখতে পারবে না তাহলে দেখো he died on 19 July 2012 at Bellevue Hospital in New York তাহলে আমি কিন্তু প্লেসটা পেয়ে গেছি at Bellevue Hospital in New York তাহলে এখন লিখবা উত্তরটা তোমরা at Bellevue Hospital in New York. In New York. Clear? তাহলে আমরা পাঁচটা উত্তর পেয়ে গেছি জাস্ট এই পাঁচটা উত্তর যদি তোমরা লিখতে পারো you will be awarded 5 marks. Clear? এখন আমরা যাব কিসে কোশ্চেন নাম্বার 5 আমরা কোশ্চেন নাম্বার 5 এ যাব কোশ্চেন আমরা তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে 5 এর অ্যানসারটা করতে হয় 5 এ থাকে ট্রু অর ফলস পাঁচটা বাক্য থাকবে যদি ট্রু হয় তাহলে ট্রু লিখবে ফলস হলে কারেক্ট অ্যানসার লিখতে হবে বাট আমি এটাও বলেছিলাম
যে একটা সেন্টেন্সের মধ্যে জাস্ট ইউ উইল গেট ওয়ান অর টু ওয়ার্ডস, ক্লিয়ার, যে তোমাকে ডিটারমাইন করে দিবে ওয়েদার দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। তুমি যদি ফার্স্টের সেন্টেন্সটাও দেখো তাহলে দেখো লেখা আছে হুমায়ুন আহমেদ ওয়াজ নট অনলি আ রাইটার বাট অলসো আ ফেমাস ফিল্ম মেকার। ঠিক আছে, দিস অ্যান্সার ইজ অ্যাভেলেবল ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য প্যাসেজ। লেখা আছে হুমায়ুন আহমেদ আ টিচার, অথর, ড্রামাটিস্ট, প্লে রাইট অ্যান্ড ফিল্ম মেকার। প্রথম লাইনেই উত্তরটা আছে, ক্লিয়ার। তাহলে বলছে নট অনলি এ রাইটার বাট অলসো এ ফেমাস ফিল্ম মেকার, মানে দুইটাই, বোথ আ রাইটার অ্যান্ড আ ফিল্ম মেকার। তাহলে দিস স্টেটমেন্ট ইজ ট্রু। B. His father was killed by Pakistani army during the language movement. You know, our language movement took place in 1952, but our liberation war was held in 1971. তাহলে আমরা এই প্যাসেজ থেকে জানি his father was killed during the liberation war. Liberation war হয়েছিল কখন? In 1971, but our language movement took place in 1952. তাহলে বলেছে his father was killed by Pakistani army during the language movement. তাহলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তো আমরা জানলাম কখন হয়েছে, in 1952। তাহলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সময় হয় নাই, ঘটনাটা হয়েছে কখন? লিবারেশন ওয়ারের সময়, দ্যাট মিন্স in 1971। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দিস স্টেটমেন্ট ইজ ফলস, ক্লিয়ার। তাহলে আমরা এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাকে প্যাসেজটা জানলেই হবে না, আমাকে অন্যান্য বিষয়ে কিছু জ্ঞান থাকতে হবে। এই যে এখানে জানতে হলো যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা কথা কবে হয়েছিল, এই প্যাসেজ তো বলা নাই যে আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কবে হয়েছিল। তাহলে তোমার কি ইতিহাসের জ্ঞান থাকাটাও কি জরুরি, কারণ এরকম সাধারণ জ্ঞান মিলেও তুমি এই অ্যান্সারটা করতে পারো, ক্লিয়ার। তাহলে আমি জানলাম এই স্টেটমেন্টটা হচ্ছে কি ফলস। তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কি হবে? জাস্ট এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটাকে আমি চেঞ্জ করে কি লিখবো? লিবারেশন ওয়ার। জাস্ট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট উইল বি রিপ্লেসড বাই লিবারেশন ওয়ার। তোমরা জাস্ট ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সরাই দিবে, এই জায়গায় বসাবে লিবারেশন ওয়ার বসাবে। আমি আগেই বলেছি যে একটা বা দুইটা ওয়ার্ডই ডিটারমাইন করে দেবে whether the statement is true or false। তাহলে কারেক্ট অ্যান্সারটা আশা করি তোমরা লিখতে পারবে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের জায়গায় হবে লিবারেশন ওয়ার। He was a professor of physics in Dhaka University. You know, Humayun Ahmed completed his graduation in chemistry. This information is available in the passage. If you read this passage, you will get it very easily. Clear? He was a professor of physics in Dhaka University. Clear? This is also a false statement. Why? Because Humayun Ahmed was a professor of chemistry in Dhaka University. Clear? So, এই ফিজিক্সটা আমি চেঞ্জ করে জাস্ট কি লিখবো? কেমিস্ট্রি লিখবো। তাহলে আমার সি এটাও কিন্তু ফলস। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি হবে। আমি আগেই বলেছি তোমরা নিজেরা যদি চেষ্টা করো, ইফ ইউ রিড দ্য প্যাসেজ অ্যাটেন্টিভলি, মাইন্ডফুললি, কেয়ারফুললি, তাহলে তুমি অবভিয়াসলি এই জায়গায় উত্তরগুলো পেয়ে যাবে। এবার নাম্বার হচ্ছে ডি। ডি নাম্বারে আছে দেখো, he was awarded 21 পদক 15 years after he had got Bangla Academy Award। আমি গত ক্লাসে যখন তোমাদের আনসিন প্যাসেজটা করে তখন কিন্তু আমি বলেছিলাম যে you have to know the meaning of some technical words, clear? After and later এই শব্দটা I can still remember it, যে after এবং later, just after আর present later, this is the synonymous word, clear? তাহলে বলছে he was awarded 21 পদক 15 years after he had got Bangla Academy Award। তাহলে আমরা দেখি বাংলা একাডেমি অ্যাওয়ার্ডটা কত সালে সে পেয়েছিল? বাংলা একাডেমি অ্যাওয়ার্ডটা পেয়েছিল 1881 সালে। আমার এখানে লাইনে বলছে যে 21 পদক সে পেয়েছিল 15 years after, ক্লিয়ার? তাহলে 15 years যদি আমি এর সাথে যোগ করি তাহলে চলে যায় 1996, কিন্তু সে 21 পদক পেয়েছিল 1994 এ। দেখো জাস্ট এই জায়গায়
একটু তোমাকে ঘুরিয়ে দিয়েছে, সো ইউ হ্যাভ টু ডু সামথিং ফর রাইট দিস কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে 15 একটু বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে সে 1981-এ। এখন এখানে বলছে 15 ইয়ার্স আফটার, আমি 15 যোগ করে দেখলাম 1996 হয়ে যায়। কিন্তু অ্যাকর্ডিং টু প্যাসেজ he got একুশে পদক in 1994. So this statement is false. তাহলে আমার এই জায়গায় কারেক্ট অ্যান্সার হবে কি? He was awarded একুশে পদক 30 years after. দেখো এখানে 30 যোগ করে 1981 plus 13 4 9 1 9, this is 1994. Yes, you have to do this technical work. Clear? Final one, E number. এখন এই নাম্বারটা লিখলাম, his grave is in Nuhashpalli. Nuhashpalli is at Gazipur. Okay, Nuhashpalli. He was buried in Nuhashpalli. Buried মানে বাড়ি মানে কবর দেওয়া হয়েছিল, আর গ্রেভ মানে কবর। তাহলে তার কবর কোথায়? নুহাশপল্লি। দিস ইজ আ ট্রু স্টেটমেন্ট। তাহলে আমরা পাইলাম এই নাম্বারটা হচ্ছে ট্রু। সো আশা করি তোমরা বুঝেছো। আমি আগেই বলেছি কোশ্চেন নাম্বার 4 and 5, these two questions are the easiest question of your question paper. আর যদি তোমরা চেষ্টা করো তাহলে এই দুইটা সহজেই উত্তর করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমাকে এখন কি করতে হবে? হোমওয়ার্ক দিতে হবে। তাহলে আমি হোমওয়ার্ক দিই। আজকের যে হোমওয়ার্কটা SW আমি করিয়েছি, এখানে করিয়েছি, তোমরা করেছো, আবার খাতায় ফ্রেশ করে এটাই করবে। ক্লিয়ার? এটাই করবে। কতদিনের ভিতরে করবে? উইদিন 2 days। মানে আমাদের ক্লাসটা যখন যাবে অনলাইনে তারপর থেকে 2 দিনের ভিতর তোমরা খাতায় যেখানে করবে নাম, রুল, শ্রেণী, শাখা অবশ্যই লিখবে, ছবি তুলবে, ছবি তুলে কমেন্ট বক্সে আপলোড করবে। ঠিক আছে? আশা করি তোমরা এটা সবাই করবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখন শেষ করতে চাই। তোমরা সবাই বাসায় থাকবে। ঠিক আছে? ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।